এই যে আমি একটা ইফতারের জন্য ভেজিটেবল রোল বানাবো, সাথে আছে চিকেন। তো আপনারা চিকেন রোল বলতে পারেন, ভেজিটেবল রোল যেটাই বলেন। তো এগুলা দিয়ে আমি একটা ভেজিটেবল চিকেন রোল বানাবো। যে সব উপকরণ আমি নিয়ে আসছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। যে এটার সাথে আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা এটার সাথে ভাজা হোক। আমি এই পর্যায়ে দিয়ে দিব রসুন কুচি। যে আমি সামান্য পানি দিয়ে দিলাম। মাংসটা, পেঁয়াজটা, রসুনটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস, কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আমি একটু বেশি রাখলাম। দিয়ে দিলাম আলু, গাজর। এই যে সবজিটা একটু মজুক, আলুটা, গাজরটা, তারপরে বাকি সবজিগুলা দিব। ওই এটা একটু মজুক, পরে দিই আমি বাকি সবজি। আমি একটু ঢাইকা দিই, ঢাইকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বলকা একটু গুলা গেছে, ক্যামেরাটা ভুলা গেছে। তখন আমি ব্রোকলি আর কফিটা দিয়ে দিব। আলুটা, আলু আর গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি ওটা একটু সেদ্ধ করে নিলাম, মজা নিলাম। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে। পর্যায়ে দিয়ে দিলাম সিম। এখন আমি একটু ঢাইকা দিই, পাতাকপিটা আমি একটা পরে দিব। এখন আমি পাতাকপিটা দিয়ে দিব, তাই আমি ভাবলাম উঠাই, ঢাকনাটা উঠাই পাতাকপিটা দিয়ে দিই। দিয়ে দিলাম পাতাকপি, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম ফ্রিজে আসলাম, ভাবছি নাই, এখন ফ্রিজ খুলে দেখি ক্যাপসিকাম আছে, এটাও দিয়ে দিলাম। আর এক করলাম টমেটো, এটা সব শেষে। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। যেহেতু সবজি বেশি, একটু ঝালের পরিমাণ, আর রোল সারাদিন রোজা থেকে একটু ঝাল না খেলে ভালো লাগবে না, তাই বাচ্চা সবজি খাইতে চায় না, তাই এই পদ্ধতিটা করা। ভাবলাম রোল বানাইলে খাওয়া হবে, তাই এখন এটা আমি উল্টায় দিই, উল্টায় দিছি। তো অনেকে ভাবতে পারেন যে এই ঘরে আবার বাচ্চাকে, আমার মেয়ে কথা আমি বলতেছি, কারণ মা বাপের কাছে তো বাচ্চারা কোনো সময় বড় হয় না, অত ছোটই থাকে। তখন আমি ঢাইকা দিই, এটা হোক, তারপর আপনাদের দেখাবো। আসলাম ফিরে অনেকক্ষণ পরে, দেখি এটা ভাজা ভাজা হইল কিনা। জি, এটা কিন্তু হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এটা আমার হয়ে গেছে। চলেন আটাটা আমি মাখাই রাখা, তারপর আমি বাজারে পরে দেখাবো। চলেন আটাটা মাখি। এই যে আমার আটা, আটা কিন্তু আমি গোলা রাখছিলাম অফ ক্যামেরায়, কারণ এর আগে কিন্তু আমি লুচি যে বানাইছি ওইটার আটা এটার আটা কিন্তু একই গোলানো, এই জন্য দেখাইলাম না। তো এখন আমি শেপ শেপ করে লই, রোল যে অনুযায়ী বানাবো ওই অনুযায়ী আমি শেপ করে তারপরে আমি ওটা বইরা দেখাবো আপনাদের। ঠিক আছে, আমি বানাই গোল বানাই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমার বেলা হয়ে গেছে, আমি বেশি বড় শেপ দিব না, ছোট শেপ দিব।
দেখুন এই যে এগুলা যেমন খোলা না যায়, তো এগুলার আমি এগুলার একটু মোড়া মোড়া দিলাম। আর কি করুন, খুলে যেমন না যে আমি আটা দিয়ে লাই বানা দিছি, কাঁচা আটা দিয়া। এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। যে দেখেন যার একটা বানালাম, এটা ভুজা পিঠা শেপ দিলাম। ভিডিওটা টাঙা দিলাম কারণ আমার নাতিটা কাঁদতেছে, হাইটা দিছিলাম। আপনাদের পছন্দ মতন আপনারা করে নেবেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে যেভাবে পারা করলাম। এই যে আর একটা, এই যে এখন আছে আটা, ওগুলো আমি পরে বানাবো কারণ গ্যাস চলে যেতে পারে, আমি আগে ভাইজা নিব। তো এখন আমি ব্রেড গ্রামসে ভিজাবো। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া দিতে পারেন। এই যে আমি কিন্তু অফ ক্যামেরা তেল চুলা দিয়ে আসছি। এই যে বিসমিল্লাহ। আমি বড় বড় বানাইছি কারণ ছোট করতে গেলে অনেক সময় লাগবে, তাই মানে এখন তো অনেক গ্যাসের সমস্যা, এটা সবাই জানেন। এখন আমার এটা আস্তে ধীরে করলে হবে না। আবার আপনারা চাইলে আপনারা রোজার আগে বানায় এটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, কিন্তু আমি রাখি নাই। তাই আমি যেভাবে পারছেন বড় বড় করে তাড়াতাড়ি করে বানাইছি। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো মিলাই তারপর আমি ভাজার সময় আপনাদের দেখাবো। এই যে আমি কিন্তু তেল বসাই দিচ্ছি অফ ক্যামেরায়, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিই রোল। বিসমিল্লাহ।
যা এবার হয়ে গেছে। ভাজা হইতেছে। এটা কিন্তু গরম তেলে এতটা দেওয়া লাগে না, কিন্তু আমি তেলটা আমার গরম হয়ে গেছে বেশি, এই জন্য এটা একটু লাল বেশি হয়ে গেছে। ভাজা হোক, তারপরে দেখাই। ভাজা হয়ে গেছে, আমি উঠাই। তারপরে কম আছে ভাজবেন। আমি গ্যাসের কারণে তেলটা ভালো করে গরম করছি, তো এই কারণে পুড়ে গেছে। বাকিগুলো দিয়ে দিই। এটা আমি পুরির মতন শেপ দিব। প্লাস্টিক বিছাও। এটা আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله ভালো করে বন্ধ করে না দিলে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। الذين يؤمنون بالنسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم সব রকম দেখাইলাম, যার যেটা পছন্দ হয় সে সেটাই বানাবেন। ভাজা হয়ে গেছে। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لكل ميعاد إن الذين كفروا لا তো এই যে আমার ভেজিটেবল রোল বানানো শেষ। তো এখন ইফতারিতে খাবো আমরা সবাই। তো খায়া তো রিভিউ দেওয়া যাবে, এখন তা দেওয়া যাবে না। তো কাইটা আপনাদের আমি দেখাইতে পারি যে কিরকম হয়েছে, ওইটা আমি কাইটা আমি দেখাই আপনাদের। এই যে দেখেন ভিতরে, এই যে তারপরে যে রোল, এই যে দেখেন। আমি সবগুলাই শেপ দেখাইলাম, তো আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনারা করে নিতে পারবেন। দেখেন সবগুলাই এই যে আপনার কাছে যেটা ভালো লাগবে ওইটাই আপনারা খাইবেন। তো ঠিক আছে, আর কি এখন খাওয়া দাওয়া আয়োজন দিয়ে দিবি একটু পরে। আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করি এখন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই রোজার আনন্দে সবার সাথে মেশার চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।